আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ছাদের শাটারিং চেক করব। একটি ছাদ করার সময় ছাদের শাটারিং চেক করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই শাটারিং যদি ভালো না হয় তাহলে ঢালাইয়ের সময় শাটারিং ফেল করতে পারে। অনেক সময় শোনা যায় অনেক জায়গায় ঢালাইয়ের সময় শাটারিং ভেঙে পড়ে গেছে। সেজন্য শাটারিং করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই শাটারিংটাই আপনার পুরো ছাদটাকে বহন করবে। প্রথমে আমরা যেটা চেক করব, প্রথমে আমরা ভীমটা মেপে চেক করে দেখব ভীমটার সাইজ ঠিক আছে কিনা। সেজন্য একটা স্টিল টেপ নিয়ে মেপে দেখব। এখানে ভীমটা চওড়া আছে 10 ইঞ্চি আর হাইটও আছে 10 ইঞ্চি। তাহলে ভীমটা হচ্ছে 10-10 ভীম। তাহলে আপনি শিওর হয়ে গেলেন ভীমটা 10-10 ভীম আছে। ভীমটা চেক করা হয়ে গেলে তারপর যেটা চেক করে দেখবেন সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে শাটারের নিচে পলিথিন দেওয়া হয় নাই। পলিথিন ব্যবহার করলে অবশ্যই ভালো হয়, শুধু কাঠের উপরেও ঢালাই করা যায়। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে শাটারিংয়ে যেন কোনো ফাঁকা না থাকে। যেমন এই যে একটা ফাঁকা, আবার এই যে একটা ছিদ্র, আবার এই যে একটা ফাঁকা, এরকম কোনো ছিদ্র থাকা যাবে না। শাটারিংয়ে সকল ছিদ্র আটকে দিতে হবে। তারপর আবার এখানে দেখেন, এখানে ভীমের তলার নিচের যে কাঠগুলো, এই কাঠের জয়েন্টগুলো ফাঁকা, এরকম ফাঁকা থাকা যাবে না। এই ফাঁকাগুলো আপনাকে প্লেন শিট দিয়ে আটকে দিতে হবে বা পলিথিন দিয়ে আটকে দিতে হবে। সেটা খেয়াল রাখতে হবে, কোনো প্রকার ফাঁকা থাকা যাবে না। তা না হলে ঢালাইয়ের সময় ঢালাইয়ের মশলার পানি বের হয়ে যাবে, এতে ঢালাইটা দুর্বল হয়ে যাবে। এটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে রানার। এই যে রানারগুলো, এই রানারগুলো যেন শক্তপোক্ত হয়। এই রানারগুলোর কাজ হচ্ছে গ্রিলগুলো শিটগুলো ধরে রাখা। এই রানারগুলোর দূরত্ব থাকে হচ্ছে একটা থেকে আর একটা 2.5 ফিট, মানে 30 ইঞ্চি। এর বেশি থাকা ঠিক না। আর এই রানারগুলো ধরে রাখার জন্য নিচে বাঁশ ব্যবহার করা হয়। এই বাঁশগুলোর দূরত্ব থাকে হচ্ছে একটা থেকে আরেকটা 30 ইঞ্চি। এগুলো স্টিলেরও ব্যবহার করা হয়। যেটাই হোক, কিন্তু যদি ঢালাইয়ের থিকনেস বেশি হয়, যেমন যেমন কনসেল ভীমের ছাদের ক্ষেত্রে ঢালাইয়ের থিকনেস হয় হচ্ছে 8 ইঞ্চির মতো, সেক্ষেত্রে ভার্টিক্যাল এই বাঁশগুলোর দূরত্ব আরও একটু কমানো উচিত। তারপর আবার বাঁশগুলো ভালো মানের হওয়া উচিত। আবার একটি ছাদে সব জায়গায় গ্রিল ব্যবহার করা যায় না। কিছু কিছু জায়গায় এরকম কাঠ ব্যবহার করা লাগে। সেই কাঠগুলো যেন ভালো কাঠ হয়, যেন টেম্পার নিতে পারে, সেটা খেয়াল রাখবেন। তারপর এই গ্রিলগুলো এভাবে কাঠের সাথে পেরেক মেরে আটকানো হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন, যেন গ্রিলগুলো নড়াচড়া না করে বা উঁচু নিচু হয়ে না থাকে, সেটা দেখবেন। তারপর আবার এখানে দেখেন, এখানে প্লেন শিট এনে রাখা হয়েছে ছাদে বিছানোর জন্য। এই প্লেন শিটগুলো বিছানোর সময় খেয়াল রাখবেন যেন একেবারে পুরানো ভাঙাচোরা শিট যেন ব্যবহার না করা হয়। প্লেন শিটে যেন কোনো ছিদ্র না থাকে, সেটা খেয়াল করবেন। তারপর যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে, তারপর ওখানে ওই বাঁশগুলোর নিচে খেয়াল করেন, ওখানে দেখেন কিছু বাঁশের নিচে ইট দেয়া। বাঁশের নিচে একটা ইট দিতে পারেন, কিন্তু ওখানে দেখেন ওই বাঁশটার নিচে 2টা ইট দেওয়া। 2টা ইট সোজাসুজি দিলে মোটামুটি চলতো, কিন্তু ওখানে দেখেন একটা ইট শোয়ানো আর আরেকটি ইট কাত করে দেওয়া। এভাবে কাত করে ইট দেওয়া যাবে না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই বাঁশগুলো যেন বেশি জোরালো বাঁশ না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর পরপর 2টা বাঁশ যেন খারাপ না হয়, সেটা দেখবেন। তারপর বাঁশগুলো ধরে ধরে চেক করে দেখবেন যে শক্ত করে জ্যাম দেওয়া হয়েছে কিনা। ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন, আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।